नमस्कार बंधुरा आमी तोमादेर रंजीब सर आज के तुम्हारे यूनिवर्सिटी क्यालकाटा सेमिस्टार 4 सीसी 4 पेपर अर्थात तुम्हारे यूरोपर जो इतिहास तार लास्ट मिनिट साजेशन एवं एक कोश्चेन पैटार्न निये एसेछि 5 मार्क्स एवं 15 मार्क्स 10 मार्क्सर। देखो तुम्हारे परीक्षार आर बेशी दिन नहीं, खूब ताड़ाताड़ी परीक्षा आरम्भ हो जाए। तो तुम्हारे लास्ट मिनिट साजेशने आमी दिएछिलाम, किन्तु आमी किछु कोश्चेन दिएछि जेगुलो एकदम आसबे स्टार मार्क करा, ओई जोन्नो एई भिडियोटा आमार बानानो। এইখানে তোমরা দেখতে পাবে 15 মার্কস এবং 10 মার্কসের কোশ্চেনগুলো, যেই কোশ্চেনগুলো একদম আসবে এবং 5 মার্কসের কোশ্চেন। দেখো 5 মার্কসের কোশ্চেন আমি যে কটা দিয়েছি তার মধ্যে যে কটা স্টার দিয়েছি সেইগুলো তোমরা করো, তোমরা 100% কমন পাবেই পাবে। প্রথম কোশ্চেন দেখো আমি দিয়েছি এখানে, অ্যানাবেটিক স্টিক কাদের বলা হয়? ঠিক আছে, জার্মানিতে কেন সর্বপ্রথম ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়? ম্যানার বা খামার বলতে কি বোঝো? ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ম্যানার বা খামার বলতে। ভৌগোলিক আবিষ্কারের ফল কী হয়েছিল? সামন্তগিরি বা ভ্যাসলেজ বলতে কী বোঝো? আধুনিক যুগের ইতিহাস 1450 খ্রিস্টাব্দের তাৎপর্য লেখো। ঠিক আছে, উত্তর মানবতাবাদের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ষষ্ঠদশ শতকের মূল্য বিপ্লবের কারণ কী? এবং ইউরোপের অর্থনীতির ওপর কৃষ্ণ মৃত্যুর প্রভাব পড়েছিল, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং টিকা লেখো, এই টিকাটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের টিকা লিখতে দেয়। মানবতাবাদের অন্যতম ব্যক্তি হিসাবে ইরাসমাসের ভূমিকা আলোচনা করো। যেগুলো আমি স্টার দিয়েছি সেইগুলো ভালোভাবে পড়বে, যেগুলো স্টার দিইনি সেইগুলো একটু দেখে যাবে, কেন সেগুলো তোমাদের 10 মার্কসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বা 5 মার্কসের ক্ষেত্রে। এবার আসছে তোমাদের 10 বা 20। দেখো 10 বা 20 কোশ্চেনের মধ্যে প্রথম 3টে কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং তোমাদের 3টের মধ্যে 2টো কমন আসবে। প্রতি সংস্কার আন্দোলন কি? ইহা কতদূর সফল লাভ করেছিল? সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের কার্যাবলী আলোচনা করো। ষষ্ঠদশ শতকের মূল বিপ্লবের কারণ কি? ইহার পশ্চিম ইউরোপের ওপর কী প্রভাব পড়েছিলেন? ঠিক আছে, সামন্ততান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে সামন্ততান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য। ইংল্যান্ডে এনক্লোজার, এই কোশ্চেনটা তোমাদের কিন্তু আসবেই 15 মার্কস, এনক্লোজার পদ্ধতি। ইতালিতে মানবতাবাদের উত্থানের কারণ বা ব্যাখ্যা করো। ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলনে মূলত রাষ্ট্রীয় পদক্ষেপ বা জিওফ্রি কী? এলটানের অনুসরণ করে আলোচনা করো। ঠিক আছে, ইতালির নবজাগরণের শুরুর কারণগুলি আলোচনা করো। ইউরোপের অর্থনীতিগুলি আলোচনা করো। ইংল্যান্ডের রাজতন্ত্র বলতে কী বোঝো? আলোচনা করো। যেগুলো আমি দিয়ে দিয়েছি সেইগুলো একদম আসবেই আসবে। ঠিক আছে, এগুলো করবে, এছাড়া স্টার মার্কসগুলো করবে 15 মার্কস ও 10 মার্কসের। এবার হচ্ছে তোমাদের এই ছাড়া সেকেন্ড সেমিস্টার সব সাবজেক্ট এবং 4th সেমিস্টারের সব সাবজেক্ট সাজেশান, লাস্ট মিনিট সাজেশান রেডি আছে। কারোর যদি পিডিএফ পারচেস করতে চাও, নোটস পারচেস করতে চাও, সাজেশান পারচেস করতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে করো, 100% আসবে।